আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে ঘুডি ট্রাভেল এইড বাংলাদেশ। এখানেও আমরা ভিসা প্রসেসিং রিলেটেড বিভিন্ন হেল্প করে থাকি। তো আমাদের এখানে 2000 মেম্বার ফুলফিল হয়েছে। তো আমাদের গ্রুপে যে কয়জন অ্যাডমিন আছে তার মধ্যে একজন অন্যতম অ্যাডমিন হচ্ছে গিয়ে আশফাকুর রহমান রিয়াদ ভাই। তো উনি রিসেন্টলি তুর্কি ভিজিট করেছে। তো ভাবলাম যে আমার চ্যানেলের অডিয়েন্স এবং গ্রুপ মেম্বার যারা আছে তাদের জন্য তুর্কি ভিসা কিভাবে প্রসেস করতে হয় সেটা নিয়ে একটু ভিডিও মেক করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টার্কিশ ভিসা প্রসেস করতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। তো টার্কি ভিসা করার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে টার্কি ভিসা লিখে যদি সার্চ দেয়, তুর্কি ভিসা লিখে যদি সার্চ দেয় তাহলে একটি ওয়েবসাইট আসবে। দেখেন evisa.gov.tr, এটা হচ্ছে গিয়ে টার্কির তুর্কির ভিসা করার অফিসিয়াল সাইট। তো এই সাইটটা আমরা ওপেন করলাম। এখান থেকে সাইটটা ওপেন হলে একটু লোড হচ্ছে। তো ওপেন হওয়ার পরে দেখেন এখানে ভিসা লেখা আছে, গেট ইনফরমেশন, অ্যাপ্লাই নাও। তো এখান থেকে আমরা এই যে অ্যাপ্লাই নাও এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের এখানে তো প্রথমে আমরা কোথা থেকে অ্যাপ্লাই করব সেই কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করতে হবে এখান থেকে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব, এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেন ট্রাভেল ডকুমেন্টস, কী ধরনের ট্রাভেল ডকুমেন্টস হবে, আপনার পাসপোর্টটা কী ধরনের পাসপোর্ট। সো আমরা তো অর্ডিনারি পিপল হিসেবে অ্যাপ্লাই করতেছি, অর্ডিনারি পাসপোর্ট। তো যাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে বা আদার্স পাসপোর্ট আছে সেগুলো দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে। সো এখানে অর্ডিনারি পাসপোর্ট দিয়ে সিলেক্ট করলাম। দেন এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা লিখে দিলাম, 4HMAHE। ক্যাপচাটা লিখে দিলাম। ক্যাপচাটা লিখে দিয়ে এখানটা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাকে এস্টিমেটেড অ্যারাইভেল ডেটটা দিতে হবে। তো আজকে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। তো আমি এপ্রিল মাসের 7 তারিখ সিলেক্ট করি। এখান থেকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিলাম, এপ্রিল মাসের 7 তারিখ দিয়ে দিলাম। সো দেখেন যে আপনার এপ্রিল মাসের 7 তারিখ যদি দেয় তাহলে এই ভিসাটা ভ্যালিড থাকবে হচ্ছে গিয়ে 3 অক্টোবর 2024 পর্যন্ত। সো 6 মান্থের জন্য তারা অ্যাকচুয়ালি ভিজিট ভিসাটা প্রোভাইড করে থাকে। এই ভিসাটা দেখেন এখানে লেখা আছে যে 7 এপ্রিল থেকে 3 অক্টোবর 2024 পর্যন্ত টোটাল পিরিয়ড হচ্ছে 180 দিন। 180 দিনের ভিসাটার মেয়াদ থাকবে। ইউএসএ ক্যানট এক্সিট 30 ডেজ। তো 30 দিনের বেশি স্টে করা যাবে না। টোটাল ম্যাক্সিমাম আপনি 30 ডেজ স্টে করতে পারবেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, আর দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার আগে দেখেন এখানে পেমেন্ট রিলেটেড ডিটেলসটা দেওয়া আছে এবং ভিসা ফি কত দেওয়া আছে। ভিসা ফি হচ্ছে $60, ঠিক আছে। তো $60 ভিসা ফি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে দিতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ তো দেওয়ার পরে এখানে কিছু কন্ডিশন লেখা আছে, কন্ডিশনগুলো একটু পড়ে দেখতে হবে। মাই পাসপোর্ট কভার্স দি পিরিয়ড দ্যাট আই উইল বি স্টেইং ইন তুর্কি। এই অপশনটা টিক মার্ক দিতে হবে।
দেন পরের অপশনটা একটু পরে দেখেন, আই এম ট্রাভেলিং ফর দি পারপাস অফ ট্যুরিজম অর বিজনেস। সো এই ভিসাটা ট্যুরিজম এবং বিজনেস পারপাস, এই দুই পারপাসে ইউজ করা যাবে, ঠিক আছে, কোনো ওয়ার্ক ভিসা না। দেন পরের অপশনটা, আই হ্যাভ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, ভিসা, ভ্যালিড রেসিডেন্স পারমিট ফ্রম দি সেনজেন কান্ট্রিজ, ইউএসএ, ইউকে অর আয়ারল্যান্ড। ই ভিসা আর নট অ্যাকসেপ্টিং সাপোর্টিং ডকুমেন্ট। সো আপনার এই ই ভিসাটা বাংলাদেশি নাগরিক হলে, সো আপনার যদি ইউএসএ ভিসা থাকে, ইউকে ভিসা থাকে, আর আয়ারল্যান্ডের ভিসা থাকে, কিংবা আপনার যদি সেনজেন ভিসা থাকে, তাহলেই আপনি হচ্ছে গিয়ে এলিজিবল হবেন, রেসিডেন্ট হন, ইউরোপিয়ান কোনো রেসিডেন্ট, তাহলে এই ভিসাটা আপনার জন্য এলিজিবল আর কি, ঠিক আছে। সো উইদাউট সেনজেন ভিসা, ইউকে ভিসা, ইউএসএ ভিসা আর আয়ারল্যান্ডের ভিসা না থাকলে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি এই ভিসাটার জন্য আবেদন করতে পারবেন না। সো এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিতে হবে বা ক্লিয়ার হয়ে নেবেন। উইদাউট হচ্ছে কি এই ভিসাগুলো না থাকলে আপনি তুর্কির ভিসার জন্য আপনি এলিজিবল না। সো এই অপশনটা টিক দিলাম। দেন আই ক্যান প্রুভ দ্যাট আই হোল্ড এ রিটার্ন টিকেট, হোটেল রিজার্ভেশন এবং অ্যাটলিস্ট $50। আপনাকে এখানে বলতেছে যে আপনার এই ভিসার জন্য আপনার রিটার্ন টিকেট লাগবে, রিটার্ন টিকেট লাগবে, হোটেল রিজার্ভেশন লাগবে, তো হোটেল মানে আপনার অ্যাকোমোডেশনটা লাগবে, রিটার্ন টিকেট লাগবে, অ্যান্ড আপনার পার ডের জন্য অ্যাটলিস্ট $50 আপনার কাছে থাকতে হবে। সে আপনি যদি 6 ডে স্টে করেন তাহলে পার ডে যদি $50 হয়, তাহলে আপনার অ্যাটলিস্ট $300 হচ্ছে গিয়ে আপনার আছে, এটা মেনশন করতে হবে বা থাকতে হবে, বা চাইলে প্রুফ দিতে হবে। সেটা ক্যাশ ডলার হতে পারে কিংবা কার্ড হতে পারে। সো এই অপশনটা ক্লিক করলাম। দেন আই কনফার্ম দ্যাট আই মিট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দি কন্ডিশন লিস্টেড অ্যাভভ। সো এটাও আমাকে টিক দিতে হবে। তো এখানে যে কয়েকটা অপশন আছে প্রত্যেকটাই কনফার্ম হয়ে পড়বেন, পড়ে দেখে বুঝে তারপরে হচ্ছে কি কনফার্ম করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনার ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার গিভেন নেম এবং সার নেম দিতে হবে। তো গিভেন নেম আমি আশফাক ভাইয়ের ইনফরমেশন নিয়ে হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করতেছি। সো আমি কখনো হচ্ছে গিয়ে এখনো টার্কি ভিজিট করিনি। টার্কি বলেন বা তুর্কি বলেন, অনেকে প্রোনাউন্সিয়েশনটা অনেকভাবে করে। এনিওয়েজ, সো এখানে আমি আশফাক ভাইয়ের নামটা ইউজ করতেছি আর কি, আশফাকুর রহমান দিলাম, রহমান। দেন ডেট অফ বার্থ, এখানে একটা ডেট অফ বার্থ দিতে হবে। সো এখানে প্লেস অফ বার্থ, এটা বাংলাদেশ। দেন মাদার্স নেম দিলাম। এখানে আপনাদের পাসপোর্টে যে ডিটেলস আছে সেই অনুযায়ী ডিটেলসগুলো দিবেন। আর এটা যেহেতু টিউটোরিয়াল পারপাস, এখানে আমি অ্যাকচুয়ালি ডেমো ইনফরমেশন ইউজ করতেছি, সো কোনো রিয়েল ইনফরমেশন ইউজ করতেছি না। পাসপোর্ট নাম্বারগুলো এখানে আপনার সঠিক না, আমি ডেমো কন্টেন্টের জন্য ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী, আবারও বলতেছি, আপনাদের পাসপোর্টের ডিটেলস অনুযায়ী আপনারা ডিটেলসটা দিবেন এখানে। এখানে পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দিতে হবে। এখানে ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দিলাম। দেখেন আপনার এখানে সাপোর্টিং ডকুমেন্টস কি, সো আমরা যেহেতু আগে বলেছি যে ভিসা লাগবে, তো ভিসা দিলাম। এখান থেকে সেনজেন সিলেক্ট করলাম। দেন এখানে ভিসার যে নাম্বারটা, আপনার ভিসার যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিতে হবে সেনজেন সিলেক্ট করার পর।
এখানে ভিসা এক্সপায়ার ডেটটা দিতে হবে সো এখানে আমরা ভিসা এক্সপায়ার ডেটটা দিয়ে দিলাম দেন এখানে ইমেল আইডি দিতে হবে এখানে ফোন নাম্বার দিতে হবে দেন এখানে অ্যাড্রেসটা লিখতে হবে অ্যাড্রেসটা দিয়ে দিলাম then I have read and accept এখানটা এই কন্ডিশনটা এটা ক্লিক করলে এখানে আমাদের আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভিসা রিলেটেড এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ডিটেলস এখানে দেয়া আছে সো আপনারা যদি সময় থাকে সময় করে চাইলে পড়ে নিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লোজ করে দিলাম দেন হচ্ছে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে আপনার ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি সেগুলো আবার একটু রিপিটলি চেক করবেন যে কোনো ইনফরমেশন ভুল হয়েছে কিনা বিকজ ভুল হলে প্রবলেম হবে তো আপনারা আবার ভেরিফাই করবেন এখান থেকে অল ডিটেলস ভেরিফাই হয়ে গেলে দেন ভেরিফাইয়ে এই অপশনটাতে ক্লিক করবেন আমরা অপশনটাতে ক্লিক করার পরে দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড you have completed the first step of your application confirmation email has been to send your email address so confirmation email send করেছে so আমরা ইমেল চেক করে দেখি যে আমাদের মেইলটা আসছে কিনা দেখেন এখানে ইমেল কনফার্মেশনটা আসছে এখান থেকে মেইলটা চেক করলাম আমরা এখানে মেইলটা চেক করে এখানে অ্যাপ্রুভ এই অপশনটাতে ক্লিক করতে হবে আমাদের তো এই অপশনটাতে ক্লিক করলে এখানে অ্যাকচুয়ালি আমাদের ডাটাগুলো ভেরিফাই করে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে আসলো ঠিক আছে সো আমরা দেখেছিলাম যে $60 হচ্ছে গিয়ে তাদের ভিসা ফি $60 ভিসা ফি এবং সাথে আপনার $1.5 হচ্ছে গিয়ে আপনার পেমেন্ট গেটওয়ে ফি বা সার্ভিস চার্জ ফি অ্যাড হয়েছে টোটাল 61.5 USD টোটাল তো এখানে আপনার কার্ডের ডিটেলস দিয়ে আপনারা পেমেন্ট করবেন সো পেমেন্ট আপনার কোন ধরনের কার্ডগুলো দিয়ে পেমেন্ট অ্যাকচুয়ালি করতে পারবেন সেটার ডিটেলস নিয়ে আমাদের চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে যে কোন ধরনের কার্ড দিয়ে কোন আপনার ভিসার পেমেন্ট বা অনলাইন পেমেন্টগুলো করা যায় তারপর আপনাদের যদি পেমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিখতে পারেন কমেন্ট আকারে আমি চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে আপনাদের রিপ্লাই দেওয়ার এবং হেল্প করার মেক পেমেন্ট দিয়ে তারপরে আমরা এখানে পেমেন্ট ডিটেলস দিয়ে মেক পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করব মেক পেমেন্টে ক্লিক করার পর আমাদের এই কনফার্মেশন পেজটা আসবে এই কনফার্মেশন পেজটার এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো এই ভিসাটা এবং এখানে দেখেন পেমেন্ট রিসিপ্ট যে অপশনটা এখান থেকে পেমেন্ট রিসিপ্টটাও ডাউনলোড করে নিতে পারবো এই কনফার্মেশন পেজ থেকে ডাউনলোড করা ছাড়াও আমরা এটার কনফার্মেশনের একটা কপি আমাদের ইমেইলে যাবে আমরা চাইলে ইমেল থেকেও ডাউনলোড করে নিতে পারবো এখানে যে তুর্কির ভিসাটা দেখতে পাচ্ছেন ভিজিট ভিসা যেটা 6 মান্থের ভিসাটা দেখতে এই ধরনের হয় তো তুর্কি ভিজিট ভিসা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে